হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। তো নিউ আপডেট হচ্ছে যে এই সময় কিন্তু যে ভোটারের যে এসআইআর এর যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকা কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে। তো এখনো পর্যন্ত যারা কনফিউজে আছেন যে আমার কি হবে, নাম আউট হয়ে যাবে না নাম কেটে যাবে, সেগুলো কিন্তু অনেকেরই কনফিউজ আছে। তো এই মুহূর্তে কিন্তু যে খসড়া লিস্ট 2026-এর, সেই লিস্ট কিন্তু আপনারা খুব সহজেই আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনাদের যে পার্ট নাম্বার আছে, আপনি যে জায়গায় ভোট দিতেন সেখানকার কিন্তু একটা নির্দিষ্ট পার্ট নাম্বার আছে। সেই পার্ট নাম্বারটা কোথায় পাবেন না, যখন এসআর এর ফর্ম ফিল আপ করতে দিয়েছিল তার মধ্যে কিন্তু দুটো ফর্ম দিয়েছিল, একটা তাদেরকে জমা দেওয়ার জন্য, আর একটা কিন্তু আপনার বাড়িতে আছে। সেই বাড়িতেই কিন্তু আপনার যে ফর্মটা, সেখানে কিন্তু পার্ট নাম্বার লেখা আছে। সেই পার্ট নাম্বার ধরে খুব সহজেই কিন্তু আপনার যে খসড়া তালিকা, সেই তালিকার মধ্যে নাম আছে কিনা সেটা কিন্তু আপনারা যাচাই করে নিতে পারবেন। তো ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভিডিও লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো সবার প্রথমে এখানে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। এখানে আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে লিখতে হবে, দেখুন, voters.eci.gov.in। দেওয়ার পর এখানে পুরো পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন voters.eci.gov.in, এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ভোটারের পোর্টাল। তো এখানে দেখুন উপরে অপশন চলে এসছে লগ ইন বটন, এখানে সাইন আপ বটন। যদি নতুন কারো হয় তাহলে এখানে সাইন আপ বটনে ক্লিক করে নাম রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। তো লগ ইন এখানে করতে পারবেন। তারপরে নিচে দেখুন লেখা আছে, এখানে সার্ভিসেস বলে একটা অপশন চলে এসছে। তার নিচে দেখুন একটা অপশন চলে এসছে ডাউনলোড ইলেকট্রল রোল, অর্থাৎ এই 2026-এর যে খসড়া তালিকাটা বেরিয়েছে, অনেকেই হয়তো খসড়া তালিকা দেখতে পাচ্ছেন না বা বুঝতে পাচ্ছেন না কার নাম আছে কি না। অল টোটাল কিন্তু আপনারা এইখান থেকে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের 2026 সালের যে খসড়া তালিকাটা, এসআর এর যে খসড়া তালিকা বার করেছে, সেই তালিকা কিন্তু এইখান থেকে সব চেক করে নিতে পারবেন। তো প্রথমে কি করতে হবে না, এই অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন পুরো একটা পেজ ওপেন হয়ে গেছে। এইখানে দেখুন লেখা আছে ইলেকট্রল রোল, তারপরে এখানে দেখুন লেখা আছে স্টেট। আপনার যা স্টেট সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখবেন এরকম পুরো পেজ ওপেন হয়ে গেছে। টোটাল দেখুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, এখানে দেখুন লেখা আছে যে ইয়ার লেখা আছে, এখানে রোল টাইপ, অর্থাৎ আপনার যে রোল টাইপ সেটা দেখুন এখানে পরিষ্কার লেখা আছে। তার পাশে দেখুন লেখা আছে ডিস্ট্রিক্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যা ডিস্ট্রিক্ট সেটা। তারপরে এখানে দেখুন লেখা আছে যে কোন অ্যাসেম্বলি, অর্থাৎ কোন বিধানসভা। ঠিক আছে, তো আপনার যেটা বিধানসভা সেটা কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে অনেক কিছু আছে, আপনার যেটা সিলেক্ট করার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। কোন অ্যাসেম্বলি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, আপনি যে ল্যাঙ্গুয়েজে করতে চান এখানে সিলেক্ট করে নেবেন, ইংলিশ আর বেঙ্গলি আছে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে ক্যাপচা, এই ক্যাপচা কিন্তু ফিল করতে হবে। আপনার সমস্ত এখানে দেখুন যেটা সিলেক্ট করেছেন সমস্ত কিন্তু এখানে স্কুল দেখিয়ে দেবে। আপনি যে স্কুলে ভোট দিতেন বা যে কলেজে ভোট দিতেন, যে স্থানে ভোট দিতেন, সেখানের কিন্তু পার্ট নাম্বার পুরো দিয়ে দিয়েছে। আপনার যে এসআর এর যে ফর্মটা আছে সেই ফর্মে কিন্তু পার্ট নাম্বার উল্লেখ আছে। সেই পার্ট নাম্বার ধরে আপনি খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখুন পার্ট নাম্বার 1 2 3 করে সমস্ত কিছু আছে। ঠিক আছে, আপনার যেটা পার্ট নাম্বার সেটা এখানে ক্লিক করবেন। ধরুন এখানে 5 নম্বর পার্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখুন ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা কিন্তু দেখে দেখে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর ডাউনলোড, এখানে সিলেক্টেড পিডিএফ এ ক্লিক করলেই কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। সবার নিচে দেখুন ডান দিকে লেখা আছে, এখানে 1 লেখা আছে, তার ডান দিকে চলে যাবেন, এখানে ক্লিক করবেন, নেক্সট পেজে আবার চলে আসবেন। এখানে ক্লিক করার পর দেখুন আবার নেক্সট পেজে চলে এসছে। এখানে 11 12 13 14 করে
অলরেডি আছে। তারপর আবার নেক্সট করবেন, আপনার যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বারে বাঁ দিকে ক্লিক করবেন। যে কোনো আমি একটাতে ক্লিক করলাম পার্ট নাম্বারে ক্লিক করার পর এখানে সার্চ বটনে আমি ক্লিক করলাম ডাউনলোড সিলেক্ট পিডিএফ এ। এখানে ক্লিক করার পর দেখবেন এরকম পুরো পেজ ওপেন হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। দেখুন পিডিএফ ডাউনলোড হয়ে গেছে, এই অপশনে চলে যাবেন উপরে, তারপরে এখানে ওপেন আছে, এখানে দেখুন পিডিএফটা ওপেন হয়ে গেছে। এখানে লেখা আছে দেখুন নির্বাচক তালিকা 2026 S25 পশ্চিমবঙ্গ। তো এইভাবে কিন্তু আপনাদের যে এসআর তালিকার খসড়া তালিকা, সেই তালিকা কিন্তু পিডিএফ আপনারা পার্ট নাম্বার ধরে আপনারা সমস্ত কিছু ডিটেলস দেখে নিতে পারবেন আপনাদের নাম আছে কিনা। তো এরকম ছোট ছোট ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী যে নোটিফিকেশন এরকম গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেব সেই নোটিফিকেশন আসার জন্য কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।